তো লাস্ট ভিডিওটা আপলোড করার পরে তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারো। তো এই ভিডিওতে আমি সেই অ্যাপ্লাইয়ের প্রসেস তোমাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, আই এম প্রিয়ান্বিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট অফ অল অ্যাপ্লাইয়ের দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ওয়াক ইন আর একটা হচ্ছে রেফারেল প্রসেস। তো ওয়াক ইন প্রসেস তোমরা নিজেদের সিভি আর বাকি যা ডকুমেন্টস আছে তোমাদের মাধ্যমিকের যা কিছু ডকুমেন্টস বা উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট আর আধার কার্ড প্যান কার্ড যা কিছু যাবতীয় যত জিনিস আছে সব কিছু নিয়ে প্রেজেন্ট হবে, কারণ কখন কি লাগতে পারে তোমরা বলতে পারবে না। তো তোমরা ওয়াক ইন ইন্টারভিউ দিতে পারো। আর একটা আছে প্রসেস যেটা হচ্ছে রেফারেল প্রসেস। তো রেফারেল প্রসেসে যেটা হয় সেটা আর কি মানে কোনো এমপ্লয়ি আছে সে তার আইডি দিয়ে দেবে। তো কোনো এমপ্লয়ির থ্রুতে যদি তুমি জয়েন করো তখন সেটা হয় রেফারেল প্রসেস। রেফারেলের জন্য যদি তোমরা চাও, তোমরা যদি জয়েন করতে চাও বা ইন্টারভিউ দেওয়ার আগে আমাকে টেক্সট করতে পারো। রেফারেল প্রসেসে তোমাকে শুধু আর কিছুই না, আমার নাম আর আমার আইডি দিতে হবে তোমার সিভির ওপরে লিখে। তো রেফারেল প্রসেসে কি হয় আর কি, যে বাকি যারা ইন্টারভিউ দিতে যায় তাদের থেকে তোমাদেরকে আলাদাভাবে ইন্টারভিউ নেওয়া হয় আর কি। ওনাদের যতটা টাইম লাগবে ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদেরকে সবার আগে ইন্টারভিউ নেওয়া হবে। তো এটাই হচ্ছে ডিফারেন্স রেফারেল প্রসেসের। যেদিন ফাঁকা আছো তোমরা যাও অফিসে, সান নলেজ অফিসের নাম, তো যেটা সেক্টর 5-এ RDBর উল্টো পাশে রয়েছে। সিভিটা নিয়ে 9th ফ্লোরে যাবে, 9th ফ্লোরে গিয়ে তোমাদের জমা দেবে। তারপরে তোমাদেরকে বলে দেওয়া হবে তোমরা কবে ইন্টারভিউ দিতে আসবে। এরপরে আরও কিছু কিছু কোয়ারিজ ছিল অনেকজনের, যে ওখানে আমাদের কি কাজ হয় মেনলি। তো দেখো, আমাদের ইন্ডিয়াতে যেমন স্বাস্থ্যসাথী অনেক ইন্স্যুরেন্সই আছে, সেরকম ইউএসএও অনেক ইন্স্যুরেন্স আছে। কিন্তু আমরা যেমন ইন্ডিয়াতে নিজেদের ইচ্ছে মতো ইন্স্যুরেন্স নিতে পারি, কিন্তু ইউএসএ প্রসেসটা পুরোপুরি ডিফারেন্ট। তো সিটিজেন আছে সবারই ইন্স্যুরেন্স নিতে হয়, মেডিকেল ইন্স্যুরেন্স। মাঝে মধ্যে কিছু প্রবলেম হয়, ইন্স্যুরেন্সের অনেক ডিটেলস লাগে যেগুলোর জন্য পেমেন্ট ঠিকমতো হয় না। তো আমরা কি করি, আমরা প্রোভাইডারের তরফ থেকে কাজ করি। তো সেই সমস্ত কিছু কিছু খুঁটিনাটি জিনিসের জন্য পেমেন্ট আটকে যায়। তো সেই সব জিনিসের ওপরেই আমরা কাজ করি, কিভাবে আমরা পেমেন্ট নিয়ে আসতে পারি। তো এখানে শুধু পেমেন্টের না, যে যারা পেমেন্ট নিয়ে আসে তাদের কেয়ার বলে, আমি এয়ারে আছি, অনেক ডিফারেন্ট প্রসেস আছে সেখানে। তো সেগুলো তোমরা যদি সিলেক্টেড হও তোমরা ধীরে ধীরে জানতে পারবে। সেটা তোমাদেরকে কোন প্রসেসে দেবে সেটা আমি আগে থেকে বলতে পারবো না, সেটা এইচআরের ওপরে ডিপেন্ড করে। তোমরা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছো, কতটা তোমরা অ্যাক্টিভ আছো ইন্টারভিউয়ের টাইমটার উপরেই তোমাদের পুরোপুরি ডিপেন্ড করবে। অনেকেই যারা বলছিলে যে আমি কি নার্সের কাজ করি অফিসে, না একদমই না, আমি নার্সের কাজ একদমই করি না, আমাদের কাজ পুরোপুরি ডিফারেন্ট। তবে অনেকেই জিজ্ঞেস করছিলে যে ওয়ার্ক ফ্রম হোম আছে কিনা বা কোনো ডে প্রসেস আছে কিনা। ওখানে ইন্ডিয়ান শিফট রয়েছে, কিন্তু সেটা এইচআরের উপরে ডিপেন্ড করবে বা তোমার প্রসেসের উপরে ডিপেন্ড করবে তোমাকে সেখানে সিলেক্ট করবে কি করবে না। খুবই হাতে গোনা কিছু পোস্ট রয়েছে যেখানে ওয়ার্ক ফ্রম হোম দেয়, কিন্তু সেটা তুমি পাবে কিনা সেটার ব্যাপারে আমি শিওর না। এটা পুরোপুরি নাইট শিফট, তোমাকে নাইট শিফটেই কাজ করতে হবে। তারপরে বলি ভ্যাকেন্সির ব্যাপারে। এই অফিসে অলওয়েজ ভ্যাকেন্সি থাকে, কারণ অনেকেই জয়েন করে আবার নিজেদের ইচ্ছে মতো জয়েন করে ফ্রি টাইমে, তারপর আবার ছেড়ে দেয়। তো অফিসে এমন না যে ভ্যাকেন্সি নেই, অনেক ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর রোজ রোজ প্রচুর প্রচুর এমপ্লয়ীদেরকে হায়ার করা হচ্ছে। তো ভ্যাকেন্সি নিয়ে চাপ নিও না। নেক্সট কোয়েশ্চেন আছে যে আমি কোন প্রফেশনের লোকজন এখানে জয়েন করতে পারি। যে কোনো প্রফেশনের লোকজনদেরকে এখানে নেওয়া হয়, তো সেসব নিয়ে চাপ নেই। তো আমি যেরকম গেছিলাম, আমি তো জানতাম না সেরকম, আমার একটা ফ্রেন্ড বলেছিল যে এখানে এরকম নেওয়া হয় যে কোনো স্ট্রিমের লোকজনদেরকে। তো আমি যেরকম গেছিলাম, আমি একদিন গিয়ে সিভিটা জমা দিয়েছিলাম। তারপরে ওনারা বলেছিলেন যে কোন দিন আসবো আমি। তো আমাকে 2 দিন পরে ডাকা হয়েছিল। তো সেদিন আমি গিয়ে ইন্টারভিউ দিয়েছি, আমি পুরোপুরি ওয়াক ইনে দিয়েছিলাম। তো সেসব চাপের কোনো কিছু নেই। যাও, তোমরা যদি রেফারেল নিতে চাও আমাকে টেক্সট করতে পারো, ইনস্টাগ্রামে আমি চেক করব, নাহলে তোমরা ওয়াক ইন ইন্টারভিউও দিতে পারো। তো এটাই ছিল পুরো আজকের ভিডিও। আর যদি কোনো কোয়ারিজ থাকে প্লিজ এই কমেন্ট সেকশানেই তোমরা জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, অনেক ভালো লাগবে, অনেক খুশি হব। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।